মায়াপুর ইস্কন মন্দিরে গোমাতাদের নিয়ে এইসব কি হচ্ছে? মায়াপুর ইস্কন যেখানে সনাতন ধর্মকে নিয়ে এত প্রচার করছে, আর সেই স্থানে গোমাতাদের নিয়ে এইসব কি হচ্ছে? এইসব কথা আপনারা যদি জানলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এপিসোডে আমরা তোমাদের দর্শন করাবো মায়াপুর ইস্কন মন্দিরের গোশালা। তার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো, এই রকমই ভক্তিমূলক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলে যে বেল আইকনটি আছে সেটিকে অন করে নিয়ে অল ভিডিও অপশানটিকে সেভ করে নাও, যাতে আমরা এই রকমই নতুন নতুন ভিডিও যখন পোস্ট করব তখন সবার আগে তোমরা যাতে ওই নতুন ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাও। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তিরসামৃত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার এই ভিডিওটি বানানোর কিছু উদ্দেশ্য আছে, কেননা কিছুদিন ধরে ইস্কন মন্দিরে গোশালা নিয়ে যে বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু সেই সমস্ত ব্যক্তিবর্গ হয়তো জানে না যে মায়াপুর ইস্কন তথা পৃথিবী যে স্থানে যত ইস্কন মন্দিরগুলি আছে সেই সমস্ত মন্দিরগুলিতে গোমাতাদের নিয়ে কত সুন্দরভাবে সেবা যত্নর দ্বারা প্রতিপালিত হচ্ছে, সেই সবই আজ তোমাদের দর্শন করাবো। বন্ধুরা, তোমরা অনেকেই মায়াপুর ইস্কন মন্দিরে গেছো কিন্তু গোশালা খুঁজে পাওনি, কিংবা অনেকেই হয়তো জানোই না যে মায়াপুর ইস্কন মন্দিরে একটি গোশালা আছে, সেখানে কয়েকশো গোমাতা প্রতিপালন করা হচ্ছে। আর আজকের এপিসোডে এই গোশালায় কিভাবে তোমরা যাবে এবং গোশালায় গিয়ে কি কি দেখবে সেই সবই তোমাদের ভিডিওতে আমি দেখাবো। বন্ধুরা, তোমরা গোশালায় যাওয়ার জন্য প্রথমে মায়াপুর ইস্কন মন্দিরের গেট দিয়ে প্রবেশ করবে। মন্দিরে প্রবেশ করেই তোমরা চক্রভবনের দিকে এগিয়ে আসবে, আর এই চক্রভবনের সামনেই অবস্থিত মায়াপুর ইস্কন মন্দির, অর্থাৎ যে বিশ্বের বড় মন্দির তৈরি হচ্ছে সেই বিশ্বের বড় মন্দিরটি চক্রভবনের সামনে অবস্থিত। এছাড়াও আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে রাধা মাধব এবং পঞ্চতত্ত্ব মন্দিরটিও কিন্তু চক্রভবনের সামনে অবস্থিত। তোমরা চক্রভবনের সামনে এলেই দেখতে পাবে এখানে তিন মাথা রাস্তা পাশেই তোমরা দেখতে পাবে একটি বোর্ড লাগানো আছে। সেই বোর্ড দেখে তোমরা মায়াপুর ইস্কন মন্দিরে কোথায় কি আছে সেটি সম্পূর্ণ তোমরা এখান থেকে দিক নির্ণয় হিসাবে যেতে পারবে। দেখতেই পাচ্ছ ডান দিকে গোশালা রয়েছে, আমরা এখন ডান দিক ধরে এগিয়ে যাব। তোমাদের বলে রাখি, এই ডান দিক ধরে এগিয়ে গেলেই কিন্তু মায়াপুরের যে মেন মন্দির, যেখানে পঞ্চতত্ত্ব ও রাধা মাধব আছে, সেই রাধা মাধব ও পঞ্চতত্ত্ব মন্দিরে কিন্তু গেট। মায়াপুর ইস্কনের গোশালাটি কিন্তু মেন মন্দির থেকে 10-15 মিনিট দূরে, তাই যে সমস্ত বন্ধুরা হেঁটে যেতে পারবে তারা হেঁটেই যাবে। আর যদি কোনো বন্ধু আছো যাদের হাঁটতে অসুবিধে, সেক্ষেত্রে এখানে টোটো গাড়ি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই টোটো গাড়ি করে তোমরা যেতে পারবে। টোটো গাড়ি করে যেতে মাত্র 10 টাকা নেবে। মেন মন্দির থেকে সামনের দিকে এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে এখানে গৌরাঙ্গ কুটির আছে, আর এই গৌরাঙ্গ কুটিরের সামনে দিয়ে সোজা চলে গেলেই কিন্তু তোমরা চলে যাবে মায়াপুর গোশালায়। বাঁদিকে যে লম্বা লাইনটি রয়েছে এটা কিন্তু ইস্কন মন্দিরে অন্নদা কমপ্লেক্স, অর্থাৎ ইস্কন মন্দিরে যে ফ্রিতে প্রসাদ প্রদান করা হয় এই স্থান থেকেই। এই স্থানের একটি আলাদা ভিডিও তোমাদের আমি পোস্ট করব, সেখান থেকে কিভাবে ফ্রিতে প্রসাদ পাওয়া যাবে সেই সম্বন্ধে তোমরা জেনে যাবে। বন্ধুরা, এই গৌরাঙ্গ কুটিরের সামনে দিয়ে যখন যাবে দেখতে পাবে দুটি রাস্তা, একটি পিচের রাস্তা আর একটি ইটের রাস্তা। তোমরা যে সমস্ত বন্ধুরা হেঁটে হেঁটে যাবে তারা এই ইটের রাস্তা ধরে হেঁটে এগিয়ে যাবে, আর যে সমস্ত বন্ধুরা টোটোই করে যাবে তারাই পিচের রাস্তা ধরে যাবে। একটুখানি 2 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে দুটি রাস্তা আছে, একটি ডান দিকে বেঁকে যাচ্ছে আর একটি বাঁ দিকে। ডান দিকের রাস্তাটি বেঁকে গেলেই তোমরা দেখতে পাবে নিত্যানন্দ কুটি, আর বাঁ দিকের রাস্তাটাতে গিয়ে 5 মিনিট হেঁটে গেলেই তোমরা গোশালায় পৌঁছে যাবে। বন্ধু,
আমরা এখন এসে পৌঁছেছি মায়াপুর ইস্কন মন্দিরে গোশালা ফ্রন্ট গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে গোশালার গেটটি বানানো হয়েছে। তাহলে বন্ধুরা চলো আমরা এখন গোশালার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা তোমরা গোশালার মধ্যে প্রবেশ করেই বাম দিক ও ডান দিকে যে দোকানগুলি দেখতে পাচ্ছ, এই দোকানগুলি হলো এই গোশালা যে গোমাতারা আছেন সেই গোমাতাদের যে দুধ হয় সেই দুধ থেকে প্রস্তুত ঘি, লস্যি, ক্ষীর, বিভিন্ন মিষ্টান্নের দোকান। তোমরা হয়তো অনেকেই জানো না যে এই স্থানে যে প্রোডাক্টগুলি পাওয়া যায় সেগুলি কিন্তু 100% পিওর, কোনো ভেজাল ছাড়াই। তাই তোমরা এই স্থান থেকে তোমাদের বাড়ির জন্য যে কোনো কিছু কিনে নিয়ে যেতে পারো। এখানে পার্সেলের কিন্তু ব্যবস্থা আছে। তাহলে বন্ধুরা চলো আমরা এখন গোশালায় যেই স্থানে গোমাতারা আছে সেই স্থানে প্রবেশ করি। তোমরা যে সামনের সিঁড়িটি দেখতে পাচ্ছ, এই সিঁড়ির মধ্যে দিয়ে আমাদের গোমাতাদের কাছে যেতে হবে। বন্ধুরা তোমরা গোশালার মধ্যে প্রবেশ করেই দেখতে পাবে বাম দিকে দেয়ালে খুব সুন্দর সুন্দর গোমাতাদের ছবি অঙ্কন করা আছে। তারপর তোমরা দেখতে পাবে ডোনেশন বোর্ড। এই স্থানে তোমরা চাইলে গোমাতাদের সেবার জন্য কিছু অর্থ ডোনেশন করতে পারবে। এছাড়াও তোমরা যদি চাও যে গোমাতাদের একদিনে খাবারের যে অর্থ, সেই অর্থ তোমরা এই ডোনেশন বুথে তোমরা ডোনেট করতে পারবে। এই ডোনেশন বুথের সামনেই মায়াপুর ইস্কন মন্দিরের গোমাতাদের রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ এইখানে কত সুন্দরভাবে গোমাতাদের রাখা রয়েছে। তোমরা জানলে আরো অবাক হবে যে এই যে গোমাতাগুলি দেখতে পাচ্ছ, এই গোমাতাগুলি আলাদা আলাদা নাম আছে। তোমরা এই মায়াপুর গোশালা এলেই তা দেখতে পাবে। গ্রীষ্মকালে যাতে এই গোমাতাদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য কিন্তু এখানে ইলেকট্রিক ফ্যানেরও ব্যবস্থা করা আছে। বন্ধুরা তোমরা এই যে গোশালার যে গোমাতাদের দেখতে পাচ্ছ, এই গোমাতাদের থেকে যে দুধ উৎপন্ন হয় সেই দুধ থেকে ঘি, দুধ, মাখন, বিভিন্ন রকম মিষ্টান্ন আমাদের মায়াপুর মেন মন্দিরে রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেবকে ভোগ লাগানো হয়। এবং এক্সেস যে দুধ, ঘি, মাখন বা বিভিন্ন মিষ্টান্ন থাকে সেগুলি কিন্তু এই গোশালার যে নিচেতেই তোমরা দেখতে পেয়েছো যে স্টলগুলি আছে সেই স্টল থেকে কিন্তু বিক্রয় করা হয়। এই যে গোশালা, এই গোশালা থেকে যেমন মায়াপুর ইস্কন মন্দির উপকৃত হচ্ছে, ঠিক একইভাবে এই যে গোশালার মাধ্যমে আশেপাশে যে সমস্ত মানুষরা এখানে বাস করে সেই মানুষরাও কিন্তু উপকৃত হচ্ছে। কেননা এই যে গোমাতারা রয়েছে, এই গোমাতাদের সেবার জন্য প্রত্যেক দিন কিন্তু 40-50 জন কর্মী আছে যারা এই গোমাতাদের সেবা করে। তারা কিন্তু পুরোপুরিভাবে এই গোশালার উপরেই ডিপেন্ডেন্ট। বন্ধুরা তোমরা এই মায়াপুর ইস্কন মন্দিরের যে গোশালা রয়েছে এই গোশালাতে যদি তোমরা আসো, এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কয়েকশো গোমাতা দর্শন করতে পারবে, যা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। এছাড়া তোমাদের যে বাড়িতে বাচ্চারা আছে, যদি তোমাদের এই ছোট ছোট বাচ্চাদের এই গোশালায় আনো, তারাও দেখে এখানে খুব আনন্দ পাবে। বন্ধুরা তোমরা যারা মায়াপুর ইস্কন মন্দিরে ঘুরতে আসবে তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, তোমরা ইস্কন মন্দিরে রাধা মাধবের দর্শনের সাথে সাথে এই গোশালায় গোমাতাদেরও অবশ্যই দর্শন করো। কেননা শ্রীকৃষ্ণ ভগবানের খুব পছন্দ পোষ্য হলো এই গোমাতা। তাই এই গোমাতাদের যদি তোমরা খুব সামান্যতম সেবা করো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের উপর খুব খুশি হবে। তাই তোমরা যখন মায়াপুর ইস্কন মন্দিরে আসবে অবশ্যই এই গোমাতাদের দর্শন করবে এবং পারলে সামান্যতম সেবা করবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি। পরের এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার এই রকমই আরো নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।